এবার রুক্মিণী আর ঋত্বিক 7 পাকে পড়ল বাধা, আর তা দেখে অবাক হয়ে গেল বাড়ির সবাই। হ্যাঁ বন্ধুরা, জমে উঠেছে ধারাবাহিক পরিণীতার গল্প, যেখানে দেখা যায় রুকু দিদির বিয়ে দেখিয়ে শুরু হয়েছিল গল্পের প্রথমটা। তবে পারুলের গ্রামের অত্যন্ত ভালো মনের মানুষ গোপালদাকে নিশ্চয়ই সকলেরই মনে রয়েছে। তার সাথে বিয়ে হয়েছিল বসু বাড়ির মেয়ে রুকু দিদির, কিন্তু আচমকাই রুকু দিদির জীবনে ঘটে যায় আমূল পরিবর্তন। কারণ রুকু দিদির স্বামী গোপাল সে মারা যাওয়ার পর রুকু দিদির জীবনটা বড্ড সাদামাটা হয়ে গেছিল। এরপর কেটে যায় অনেকগুলো মাস। বসুবাড়িতে পা রাখে ঋত্বিক। বসুবাড়ির দোল উৎসব থেকে শুরু করে বিভিন্ন অভিযানে পারুল ও রায়ানের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে করে গেছে সে সফল অভিযান। তবে তার কাজকর্ম এবং ব্যক্তিসত্তা ভীষণই নজর কাড়ে রুকু দিদির। রুকু দিদি এবং ঋত্বিকের কেমিস্ট্রিও ভীষণ জমে উঠেছে। তাই আগামী দিনে দেখা যাবে ঋত্বিক আর রুকু দিদির বিয়ের আয়োজন হবে বসুবাড়িতে। কিন্তু এরই মাঝে ঘটে গেল অঘটন। পারুলের বোন টগরের ক্ষতি করতে চেয়েছিল শতদ্রু, আর সেই শতদ্রুকে উচিত শাস্তি দিতে এবার উঠে পড়ে লাগে পারুল। পুলিশ নিয়ে পারুল শতদ্রুর বাড়িতে পৌঁছে গেলে সেখানে দেখা যায় শতদ্রুর বাড়ির দেওয়ালে টাঙানো একটা ছবি। শতদ্রু আর ঋত্বিক একসাথে কাঁধে হাত রেখে দাঁড়িয়ে রয়েছে, যা দেখা মাত্রই ভীষণই সন্দেহ শুরু হয় পারুলের মনে। তবে কি পারুল এই রহস্যের কিনারা করবে, নাকি তার আগেই হয়ে যাবে বিয়েটা ঋত্বিক আর রুকু দিদির? তো বন্ধুরা, আপনাদের ঋত্বিককে দেখে কি মনে হয়? ছেলেটি খুব ভালো নাকি নোংরা মনের? অবশ্যই কমেন্টে জানাবেন, আর নেক্সট আপডেটের জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। ধন্যবাদ।